আসসালামু আলাইকুম। বাংলায় একটা কথা আছে, চুরির চুরি আবার সিনাজুরি, অথবা আরও কিছু প্রবাদ প্রবচন আছে বাংলায়, যে পুকুর চুরি। আমি আসলে এটাকে পুকুর চুরি বলবো না, আমি এখন যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই এটাকে পুকুর চুরি বললে ভুল হবে। এটা সাগর চুরি কিংবা মহাসাগর চুরি এই জাতীয় কিছু বললেই এর যথার্থতা পাবে। গাজীপুর এলাকার কাশিমপুর শিল্প এলাকায় সরকারি কিছু খাস জমির চিরস্থায়ী বন্দোবস্তের জন্য, চিরস্থায়ীভাবে বরাদ্দ নেওয়ার জন্য আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, কুষ্টিয়ার ৩ আসনের সাবেক এমপি জনাব মাহবুবুল হক হানিফ ২০১০ সালে তৎকালীন ভূমি মন্ত্রণালয় বরাবর একটি আবেদন করেন। তার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন ভূমিমন্ত্রী ২০১১ সালে জনাব মাহবুবুল হক হানিফের নামে সরকারি পতিত জমি অকৃষি দেখিয়ে ৩০০% জমি বা ৯ বিঘা পরিমাণ জমি তার নামে রেজিস্ট্রি দলিল করেন। সরজমিনে দেখা গেছে ওই সময়ে ২০১১-১২ সালের দিকে ওই সরকারি সম্পত্তি প্রকৃত বাজার মূল্য ছিল ২২,৫০,০০,০০০ টাকা। অথচ সরকারি যোগসাজশে এবং মাহবুবুল হক হানিফ সাহেবের চাপের কারণে সেই ৯ বিঘা জমি অর্থাৎ ৩০০% জমি তার নামে বরাদ্দ দেওয়া হয় মাত্র ১,৮০,০০,০০০ টাকায়। এই বিপুল পরিমাণ জমির মূল্য কম ধরার কারণে সরকারের একদিকে যেমন ক্ষতি হয়েছে, ঠিক তেমনি মোটা অঙ্কের রাজস্ব হাতছাড়া হয়েছে। সরকারি আইন মোতাবেক কোনো শিল্প এলাকার পতিত জমি যদি কেউ বরাদ্দ নিতে চায়, তাহলে তাকে বর্তমান বাজার মূল্যের চেয়ে ১.৫ গুণ পরিমাণ বেশি টাকা দিয়ে সেই জমি বরাদ্দ নিতে হয়। এটাই হচ্ছে সরকারি আইন। কিন্তু এই লেনদেনের ক্ষেত্রে, এই বরাদ্দর ক্ষেত্রে সরকারি কোনো আইন কানুন মানা হয়নি। এই এত বড় একটা ঘটনার যারা সাক্ষী, বিশেষ করে যাদের দ্বারা এই কার্যটি সম্পন্ন হয়েছে, তৎকালীন ভূমিমন্ত্রী এবং গাজীপুরের ডিসি, এই সম্মিলিত চেষ্টার মাধ্যমেই এই এত বড় একটা দুর্নীতি হয়েছে। অথচ ওই জমির বর্তমান বাজার মূল্য ৪৫ কোটি টাকার উপরে আছে। তাহলে যে সমস্ত লোক, নেতা, আমাদের নেতা, যারা জনগণের ভোট নিয়ে ভোটে পাশ করে পবিত্র সংসদ ভবনে যান, তার আগে ওনারা শপথ নিয়ে যান যে দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না, এবং আরও কিছু কিছু বিষয় আছে যারা শপথ গ্রহণ করেন, অথচ নিজেরাই সে শপথের লঙ্ঘন করেন। সাধারণ মানুষের চোখে ধুলা দিয়ে তারা দিনকে রাত আর রাতকে দিন করতেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন
যে দুর্নীতি আসলে আমার দেশের কৃষক করে না, আমার দেশের শ্রমিক করে না, দুর্নীতি করে আমার দেশের অফিসার, আমার দেশের মন্ত্রী, যারা কলম কলম দিয়ে দুর্নীতি করে। তারই দলের মন্ত্রী, এমপিরা, অফিসাররা আজকে দেশে এত বড় বড় দুর্নীতির ইতিহাস তৈরি করেছেন। এটা আমাদের জন্য সত্যি অনেক দুঃখজনক এবং লজ্জার। 2024-এর 5ই আগস্টের আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের চাপে পড়ে, আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান এবং তারপর থেকেই জনাব মাহবুবুল হক হানিফ সাহেব গা ঢাকা দিয়েছেন। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। সরকারে একটা আইন আছে যে কোনো শিল্প অঞ্চলে বা শিল্প এলাকায় কোনো জমি বরাদ্দ নিলে 3 বছরের মধ্যে সেখানে কোনো স্থাপনা তৈরি করতে হবে। যদি কোনো ধরনের কলকারখানা স্থাপনা 3 বছরের মধ্যে তৈরি করা না যায় বা না করতে পারে, তাহলে সেই বরাদ্দ বাতিল হয়ে যায়। আমি এই দেশের একজন সাধারণ মানুষ, একজন তুচ্ছ মানুষ হিসেবে আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওই অঞ্চলের বর্তমানে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন, তাদেরকে বলতে চাই, আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখেন এবং যদি এই বরাদ্দকে বাতিল করে দেশের সম্পদ ফিরিয়ে আনা যায় সরকারের কোষাগারে, সেটা হবে সবচাইতে মঙ্গলজনক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।